সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। যে যুগ আমরা অতিবাহিত করছি, এই যুগ সন্ধিক্ষণে একজন সরল মনা খোদাভীরু খোদা প্রেমিক মুসলমানের জন্য দাজ্জালের পরিচয় জানা সহজ এবং আবশ্যক। বিশেষ করে মধ্যপ্রাচ্যে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে নগ্নভাবে, এই কথাও মুসলিম শরীফের হাদিসে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বর্ণনা করেছেন। বলেছেন, ইন্নাহু খারিজুম খাল্লাতাম বাইনা শাম ওয়াল ইরাক। শাম বিরাট একটা দেশ, সিরিয়া একটা বিরাট অঞ্চলের নাম ছিল, সেখানে আত্মপ্রকাশ করবে। ইরাক এবং মধ্যপ্রাচ্যের শাম অঞ্চলে তার নগ্ন বহিঃপ্রকাশ ঘটবে, সেই সড়কে সে নিজের প্রকাশ ঘটাবে। আর যখন থেকে এই মধ্যপ্রাচ্যের সংকট আরম্ভ হয়েছে, গত 50, 60, 70 বছর ধরে আমরা দেখে আসছি, তখন থেকে নগ্নভাবে দাজ্জাল সেখানে প্রকাশিত হয়েছে, বিকশিত হয়েছে। আর তারও 50, 60, 70 বছর আগে যুগের ইমাম এসে চিহ্নিত করে গেছেন, এই হলো দাজ্জাল, এই হলো ইয়াজুজ এবং মাজুজের বহিঃপ্রকাশের যুগ। আর চিহ্নিত করে বলেছেন কোন জাতি এরা, এদের পরিচয় কি এবং কি কি তাদের লক্ষণ। ইবনে সৈয়াদ, যিনি পরবর্তীকালে মুসলমান হওয়ার সৌভাগ্য লাভ করেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করে তিনি একটি বিবরণ দেন, যেটাতে প্রতিভাত হয় যে তিনি একটা কাশ দেখেছেন সামুদ্রিক যাত্রার, এবং সামুদ্রিক যাত্রা 1 মাস পর্যন্ত দীর্ঘায়িত হয় এবং তারপরে তিনি নৌকাতে নেমে দ্বীপে যান, সামুদ্রিক জাহাজ থেকে নেমে, এবং সেখানে গিয়ে এক উদ্ভট জীবের সম্মুখীন হন যার গায়ে অনেক লোম ছিল, দীর্ঘকায় লোম ছিল বা লম্বা লম্বা চুল ছিল। জিজ্ঞেস করা হয়, তোমার নাম কি, তুমি কে? সে বলল, আনাল জাসাসা, আমি জাসাসা। ভালো করে মনে রাখবেন, জিম সিন, সিনের উপর আবার তাসদিদ আছে, আর তারপরে আলিফ আছে, তারপরে সিন হে গোলতা বা হা দিয়ে ওয়াকফ করেন। গোয়েন্দা, আমি গোয়েন্দা, সোজা কথা, মোবালেগার সিগা। জাসাসা সাধারণভাবে সবাই জানে, জাসুস শব্দ ব্যবহার করা হয়। আমি গোয়েন্দা। গির্জার ভেতরে যাও, সেখানে এক লোক তোমাদের সাথে সাক্ষাৎ করার জন্য উৎসুক। তারা গিয়ে দেখেন ভিতরে যে এক লোক শিকলে বাঁধা অবস্থায় আছে এবং তার গলা পর্যন্ত বেঁধে রাখা হয়েছে, মানে হাতটাকে গলার কাছে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সে লোক এমন সমস্ত কথা বলছে যেটা ভবিষ্যতের সাথে সম্পর্কযুক্ত। এমনকি সে অমুক জায়গার বন্দরের অবস্থা কি, সামুদ্রিক বন্দরের অবস্থা কি, অমুক জায়গার পানির অবস্থা কি, কূপের অবস্থা কি, অমুক জায়গার বাগানের অবস্থা কি, খেজুর বাগানের অবস্থা কি, আর উম্মি নবীর কি আবির্ভাব ঘটে গেছে, আর তার জাতির প্রতিক্রিয়া কি, তারা ঈমান আনলেই ভালো করতো, এই সমস্ত কথা বলে দিচ্ছে। এটা একটা দিব্য দর্শন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নামাজের পরে লোকদেরকে বসিয়ে, এটা আবু দাউদ শরীফের হাদিস, এই সমস্ত ঘটনার বৃত্তান্ত শোনান, যে এই ঘটনা শোনাচ্ছে যার সাথে আমার বর্ণিত দাজ্জালের বিবরণ মিলে যায়। এই কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যা আমি তোমাদেরকে দাজ্জালের লক্ষণ বর্ণনা করেছি, আল্লাহ একেও দেখিয়েছেন, বুঝিয়েছেন, সেটাও শুনে রাখো। এখন প্রত্যেকটা জিনিস সংরক্ষিত আছে হাদিসে। যদি কারো একটু চোখ থাকে আর মন থাকে বুঝার জন্য, তাহলে তার কাছে 2 2 4 মতো সমান পরিষ্কার হয়ে যাবে যে এই যে বিষয়টি বর্ণিত হয়েছে, এটা শেষ যুগে সেই দানব আকৃতির যে উদ্ভট ভূত কিমাকার জীবের বহিঃপ্রকাশের কথা বলা হয়েছে রূপক ভাষায়, অলঙ্করণের ভাষায়, তার বহিঃপ্রকাশ ঘটবে এবং তার কি কি বিশ্লেষণ আর কি কি বৈশিষ্ট্য থাকবে সেগুলো বর্ণিত হয়েছে। এখন আমরা সারা সময় ধরে বিভিন্ন সময় দাজ্জাল নিয়ে যখন আলাপ করেছি, তার ভিতরেও কিছু কিছু অংশ আমরা প্রকাশ করেছি। আজকে আমরা কয়েকটা জিনিস প্রকাশ করতে চাই দাজ্জালের বিষয়। যেমন তার গোয়েন্দাগিরি বিশ্বব্যাপী হবে, তার অধীনস্থ হবে গোয়েন্দা বিভাগ। ওই যে গির্জায় যাও, গির্জা হবে তার মূল কেন্দ্র, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সে বন্দী অবস্থায় ছিল। পরবর্তীকালে সে উন্মুক্ত হবে এবং সারা পৃথিবীতে নৈরাজ্য ছড়াবে।
একদিকে ধর্মীয় নৈরাজ্য, যার কথা একটু আগে মৌলানা সাহেব বললেন, সূরা কাহাফের প্রথম রুকুতে ধর্মীয় পরিচয় দেওয়া হয়েছে, শেষ রুকুতে তার রাজনৈতিক, সামরিক, তার শিল্প বিপ্লব এবং তার সংস্কৃতি, এই সমস্ত, তার সভ্যতা, এভাবে বলি, সংস্কৃতি না বলে সভ্যতা বলি, এই সব কিছুর পিছনে আগুনের যে বিরাট ব্যবহার তার দিকে ইঙ্গিত করা আছে। হাদিস শরীফে এই কথার পরিষ্কার বর্ণনা দেখতে পাওয়া যায়। এই যুগের সাথে মিলিয়ে দেখেন, এখন ইমাম মাহদী আলাইহিস সালাম একজন দাবি করছেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম। আমরা যদি নিরপেক্ষভাবে তার দাবিটা শোনার পরে এই সাইডে রেখে আগে দেখি দাজ্জাল এসছে কিনা। দাজ্জালের সন্ধান যে মুহূর্তে আমাদের কাছে পরিষ্কার স্পষ্ট হবে, তখন এই দাবি আমরা এড়াতে পারবো না। আরে ঠিক যুগে এসছেন, ঠিক যুগে চিহ্নিত করে দিয়েছেন, লক্ষণ পূর্ণ হচ্ছে। আর তার 1400 বছর আগে যে ঘটনাগুলো আমরা লিপিবদ্ধ আকারে দেখতে পাচ্ছি, সেগুলো পূর্ণ হয়েছে। শুধু বাকি থাকলো অক্ষরের পিছনে যাবেন, নাকি ওর ভিতরে মূল নির্যাস যেটা বলা হয়েছে, লক্ষণাবলী যেটা বর্ণিত হয়েছে, সেটার পেছনে যাবেন। আমাদের বিনীত অনুরোধ হচ্ছে যে আপনারা ভিতরে ঢুকেন, আপনাদেরই অনুবাদগুলো দেখেন, আহমদিয়া জামাতের বাইরের অনুবাদগুলো দেখেন, এবং তারা চমৎকারভাবে অনুবাদ সরল ভাষায় করে দিয়েছেন, এবং প্রত্যেকটি খাটে এই যুগে দাজ্জাল এবং ইয়াজুজ মাজুজের ক্ষেত্রে। আবারও বলছি, আলোচনার সূচনা হয়েছে দাজ্জাল দিয়ে। এই দাজ্জালের একটি পরিচয় হচ্ছে তাদের সামরিক এবং তাদের রাজনৈতিক বহিঃপ্রকাশ, সমর শক্তির বহিঃপ্রকাশ ইয়াজুজ এবং মাজুজের আকারে হয়, আর তাদের গোড়া হচ্ছে খ্রিস্টানিটি। হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম একটা চমৎকার বক্তব্য উপস্থাপন করেছেন ইজালা আওহামে। তিনি বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজ পর্যন্ত এমন কোন নবী আসেননি যিনি তার জাতিকে দাজ্জাল সম্পর্কে সাবধান না করেছেন, আর আমিও তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে সাবধান করছি। সমস্ত নবী যে ফিতনা, যে নৈরাজ্য সম্বন্ধে সাবধান করেছেন, তার উল্লেখ কোথায় আছে কোরআনে দেখাও। হযরত মসিহে মাউদ ইমাম মাহদী আলাইহিস সালাম এই প্রশ্ন তুলেছেন, আর বলছেন, দেখো কোরআন শরীফ খুলে দেখবে, হয় খ্রিস্টানদের ফিতনার উল্লেখ দেখতে পাবে, তা না হলে দেখতে পাবে ইয়াজুজ মাজুজের। তাহলে গোড়াটা কি? ওই খ্রিস্টান ধর্মের অনুসারীরা, আর মূল গোড়াটা সেখান থেকে উৎপত্তি। আর এদেরই একটি রূপ হচ্ছে ইয়াজুজ মাজুজের বহিঃপ্রকাশ, আর তাদের আরেকটি ধর্মীয় আকারে তাদের প্রতারণার কারণে তাদেরকে নাম দেওয়া হয়েছে দাজ্জাল। এই বিশদ আলোচনা হযরত আকদাস মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম বিভিন্ন আঙ্গিকে ঘুরিয়ে ফিরিয়ে করেছেন, ইজালা আওহামে, তোহফায়ে গোলারভিয়াতে এবং অন্যান্য স্থানে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই বিষয়টা ভালো করে বুঝার এবং এই বিষয়ে গভীরে গিয়ে উপলব্ধি করার। ধন্যবাদ।